বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং হাজারো শোকাহত মানুষের উপস্থিতিতে রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছে। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ বিশ্বের ১৩০টি দেশের নেতারা। সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত ভক্তরা পিনপতন নিরাপত্তায় অপেক্ষা করছিলেন। ভ্যাটিকানের স্থানীয় সময় সকাল ১০টা বাজার পরপরই শোভাযাত্রার মধ্য দিয়ে পোপ ফ্রান্সিসের কফিন নিয়ে আসা হয়। উপস্থিত জনতা তখন নিরাপত্তা ভেঙে করতালি দেন। সেন্ট পিটার্স স্কয়ারে আরও অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এই শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে ভ্যাটিকানে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও রাজপরিবারের সদস্যরা। ছিলেন প্রিন্স উইলিয়াম, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ ও রানী লেতিজিয়া এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা। এছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টোরমার, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন, ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলে শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেই সঙ্গে যোগ দেন ক্যাথলিক ধর্মানুসারী থেকে শুরু করে শোকাহত হাজারো মানুষ। গত বুধবার সকালে পোপ ফ্রান্সিসের মরদেহ সেন্ট পিটার্স বাসিলিয়ায় নেওয়া হয় এবং শুক্রবার সন্ধ্যায় জনসাধারণের জন্য প্রদর্শন শেষ হয়। এই ৩ দিনে ২.৫ লাখের বেশি মানুষ শেষ শ্রদ্ধা জানিয়েছে বলে ভ্যাটিকান এক বিবৃতিতে জানিয়েছে। বুধবার যখন প্রথম মরদেহ দর্শনের সুযোগ দেওয়া হয়েছিল, তখন ব্যাসিলিকা পুরো রাত খোলা রাখা হয়েছিল, যেন ভক্তরা শেষবারের মতো পোপ ফ্রান্সিসকে দেখতে পারেন। প্রিয়াঙ্কা সেন, নাগরিক।